আমরা একটি বড় দল অথবা প্রকৃতপক্ষে দুইটি দল বুধবার সন্ধ্যাকালে হাওড়া স্টেশন হইতে যাত্রা করিয়া শুক্রবার প্রাতে হিমালয়ের সম্মুখে উপস্থিত হইলাম। তিনটি ঘটনা নৈনিতালকে মধুময় করিয়া তুলিয়াছিল। খেতুরির রাজাকে আমাদের নিকট পরিচিত করিয়া দিয়া আচার্যদেবের আহ্লাদ, দুইজন বাইজির সন্ধান আমাদিগের নিকট জানিয়া লইয়া স্বামীজীর নিকট গমন এবং অন্যের নিষেধ সত্ত্বেও স্বামীজীর তাহাদিগকে সাদর অভ্যর্থনা করা। আর একজন মুসলমান ভদ্রলোকের এই উক্তির, স্বামীজী যদি ভবিষ্যতে কেহ আপনাকে অবতার বলিয়া দাবি করেন, স্মরণ রাখিবেন যে আমি মুসলমান হইয়াও তাহাদের সকলের অগ্রণী। এই নৈনিতালেই স্বামীজী রাজা রামমোহন রায় সম্বন্ধে অনেক কথা বলেন। তাহাতে তিনি তিনটি বিষয় এই আচার্যের শিক্ষার মূলসূত্র বলিয়া নির্দেশ করেন: তাঁহার বেদান্ত গ্রহণ, স্বদেশ প্রেম প্রচার এবং হিন্দু মুসলমানকে সমভাবে ভালোবাসা। এই স্কুল বিষয়ে রাজা রামমোহন রায়ের উদারতা ও ভবিষ্যদ্দর্শিতা যে কার্যপ্রণালীর সূচনা করিয়াছিল, তিনি নিজে মাত্র তাহাই অবলম্বন করিয়া অগ্রসর হইয়াছেন বলিয়া দাবি করিতেন। নর্তকীদ্বয় সংক্রান্ত ঘটনাটি আমাদের নৈনী সরোবরের উপরে অবস্থিত মন্দিরদ্বয় দর্শন উপলক্ষে ঘটিয়াছিল। এই স্থানে আমরা দুইজন বাইজিকে পূজায় রত দেখিলাম। পূজান্তে তাহারা আমাদের নিকট আসিল এবং আমরা ভাঙা ভাঙা ভাষায় তাহাদের সহিত আলাপ করিতে লাগিলাম। স্বামীজী তাহাদিগকে তাড়াইয়া দিতে অস্বীকার করায় উপস্থিত জনমণ্ডলীর মনোমধ্যে একটা আন্দোলন চলিয়াছিল। খেতরির বাইজির যে গল্প তিনি বারংবার করিতেন, তাহা প্রথমবার সম্ভবত এই নৈনিতালের বাইজিদের প্রসঙ্গেই বলিয়াছিলেন। খেতরির সেই বাইজিকে দেখিতে যাইবার নিমন্ত্রণ পাইয়া তিনি ক্রুদ্ধ হইয়াছিলেন, কিন্তু পরিশেষে অনেক অনুরোধে তথায় গমন করেন এবং তাহার সঙ্গীতি শ্রবণ করেন। প্রভু মেরা অবগুণ চিতন ধরো, সমদর্শী হই নাম তুমহারো। এক লোহ পূজা মে রহত হই, এক রোহে ব্যাগ ঘর পড়ো। পার্শ্বকে মন দ্বিধা নেহি হয়ে, দুহু এক কাঞ্চন করো। এক নদী এক নহর বহত মিলি নির্ভয়ে, জব মিলে তব এক বরণ হয়ে, গঙ্গা নাম পড়ো। এক মায়া এক ব্রহ্ম কহত সুরদাস ঝগড়ো। অজ্ঞান সে ভেদ হয়ে, জ্ঞানী কাহে ভেদ করো। অতঃপর আচার্যদেব নিজ মুখে বলিয়াছেন, যেন তাহার চক্ষের সম্মুখ হইতে একটি পর্দা উঠিয়া গেল এবং সবই যে এক বই দুই নহে, এই উপলব্ধি করিয়া তিনি তারপর আর কাহাকেও মন্দ বলিয়া দেখিতেন না। যখন আমরা নৈনিতাল হইতে আলমোড়া যাত্রা করিলাম, তখন বেলা পড়িয়া আসিয়াছে এবং বনপথ অতিবাহন করিতে করিতেই রাত্রি হইয়া গেল। অবশেষে বৃক্ষরাজির অন্তরালে পর্বতগাত্রে অপরূপভাবে স্থাপিত একটি ডাক বাংলায় পৌঁছিলাম। স্বামীজী কিয়ৎক্ষণ পরে দলবল সহ তথায় পৌঁছিলেন। তাহার বদন আনন্দোৎফুল্ল, স্বীয় অতিথিগণের স্বাচ্ছন্দ্য বিধায়ক, প্রত্যেক খুঁটিনাটির দিকে তাহার পূর্ণ দৃষ্টি। প্রাতরাশের সময় আমাদের নিকট আসিয়া কয়েক ঘণ্টা কথাবার্তায় কাটাইয়া দেওয়া স্বামীজীর পুরাতন অভ্যাস ছিল। আমাদের আলমোড়া পৌঁছিবার দিন হইতেই স্বামীজী এই অভ্যাস পুনরায় শুরু করিলেন। তখন তিনি অতি অল্প সময় ঘুমাইতেন এবং মনে হয় তিনি যে এত প্রাতে আমাদের নিকট আসিতেন, তাহা অনেক সময় আরও সকালে সন্ন্যাসীগণের সহিত তাহার এক প্রস্থ ভ্রমণ শেষ করিয়া ফিরিবার মুখে। কখনো কখনো কিন্তু কালেভদ্রে বৈকালেও আমরা তাহার দেখা পাইতাম। হয় তিনিই বেড়াইতে বাহির হইতেন, নয়তো আমরা নিজেরাই তিনি যেখানে দলবল সহ অবস্থান করিতেছিলেন সেই ক্যাপ্টেন সেভিয়ারের গৃহে যাইয়া তাহার সহিত দেখা করিতাম। স্বামীজীর সহিত হিমালয় ভ্রমণ এখানেই শেষ করলাম। আগামী পর্বে স্বামীজীর সহিত আলমোড়া ভ্রমণে যাওয়ার গল্প নিয়ে হাজির থাকব। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।